আরে উহুদের যুদ্ধে মুসলমানরা যখন বিপর্যয় ঘটল, মুসলমানরা যখন বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে গেল, কাফেররা নবীজির উপর অতর্কিত আক্রমণ করলো। নবীজির মাথায় লোহার টুপি ছিল, লোহার টুপির দুইটা কড়া নবীজির এই গালের ভিতরে প্রবেশ করে গেল। এই দৃশ্য দূর থেকে দেখতে পাইলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অপর দিকে দেখলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা নবীজির গায়ের ভিতরে একটা মাছি পড়বে এটা যারা সহ্য করে নাই, তারা দেখতে পাইল নবীজির গালের ভিতরে দুইটা লোহার কড়া ঢুইকে গেছে। আহারে দেখা মাত্রই আবু বকর দৌড় দিছে, আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড় দিছে। আবু বকর আইসা লোহার কড়া খুলবে, পাগল পারা হইয়া গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর তুমি তো অনেক মর্যাদা লাভ করে ফেলেছ, তুমি তো এর পূর্বে নবীজি যখন অসুস্থ তুমি যা তার জায়গায় নামাজ পড়াইছ, তুমি নবীজিরে নিয়ে কাউর পর্বতের ভিতরে সাউর পর্বতের ভিতরে তুমি 3 দিন ছিলা, আজকের এই মর্যাদাটা আমারে তুমি লাভ করতে দাও। এই কথা বইলা আবু উবাইদা আবু বকরের সরাইয়া ওই লোহার দুইটা কড়া নিজে খুলতে গেলেন। আহারে প্রথমটা যখন দাঁত দিয়া টান দিছেন, লোহার কড়াটা খুলছে, সাথে সাথে আবু উবাইদার একটা দাঁত পইরা গেছে। এবার আবু উবাইদা তাতেও থামে নাই, এবার তিনি আরেকটা লোহার কড়া খুললেন, সাথে সাথে আবু উবাইদার আরেকটা দাঁত শহীদ হয়ে গেল। আহারে ওই যে লোহার কড়া খুলছে, ওই জায়গা থেকে নবীজির চেহারা মুবারকের রক্তে রঞ্জিত হয়ে গেল। এই দৃশ্য দেখলেন মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান দেখা বললেন, নবীজির রক্ত যদি জমিনে পড়ে, আল্লাহ যদি রাগ হয়ে যায়, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এই কারণে মালিক ইবনে সিনান যাইয়া নিজের জিহ্বা দিয়া চেটে চেটে নবীজির রক্তগুলা পান করে ফেললো। এবার নবীজি বলতেছেন, ও মালিক ইবনে সিনান, লাং তামাসসাকান নার, যেই শরীরের ভিতরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, সেই শরীরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আহারে সাহাবায়ে কেরাম নবীজিকে এই রকম ভালোবেসেছেন, আমি আর আপনি তো সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসতে পারবো না, কিন্তু আমার আপনার ইরাদা থাকতে হবে নবীজির আদর্শকে আমরা নিজেদের জীবনে লালন করব, নবীজির আদর্শকে মানুষের সামনে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে দেখবেন কাল হাসরের ময়দানে নবীজির উম্মাত হিসেবে নবীজির শাফাআত পাইয়া আপনি আর আমি জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, পারস্যে যখন সাহাবায়ে কেরাম আক্রমণ করলেন, পারস্য সম্রাট কিসরা সাহাবায়ে কেরামদেরকে আলোচনার জন্য প্রস্তাব দিলেন যে আসো আমার সাথে একটু বসে একটু মীমাংসা করো। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে অনেক সাহাবায়ে কেরাম পারস্য সম্রাটের রাজ দরবারে উপস্থিত হলেন। এবার পারস্য সম্রাট কিসরা তাদেরকে দেখা মাত্রই তাদের জন্য অনেক বেশি আপ্যায়নের ব্যবস্থা করলেন। সাহাবায়ে কেরাম খানা খাইতেছেন, সেখান থেকে হুযায়ফা ইবনুল ইয়ামানের প্লেট থেকে একটু খানা, এক লুকমা খাবার নিচে পড়েছে। অন্য সাহাবারা বললেন, খাবার তোমার নিচে পড়ছে, ভুলেও কিন্তু উঠাইও না, কারণ এটা কিন্তু সাধারণ কোনো দরবার নয়, এটা রাজা মশাইয়ের দরবার। তখনই হুযায়ফা ইবনুল ইয়ামান নবীজির হাদিস বয়ান করলেন। নবীজি বলছেন, খাবারের সময় প্লেট থেকে যদি তোমাদের কিছু খানা পড়ে যায়, তোমরা সেটা উঠায়া খাও,
কারণ খাবারের কোন লুকমার মাঝে বরকত লুকায়িত আছে তা তোমরা জানো না। এবার তিনি যখন হাত দিয়া পড়ে যাওয়া লুকমা খানা উঠাইতে গেছেন, সাথের লোকজন হাত টাইনা ধরে বলতেছে তারা কি ভাববে, আমাদেরকে অসামাজিক বলবে, গরিব বলবে, আমাদেরকে বিভিন্ন কথা বলবে। দেখেন তখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কথা বলেছিলেন যা আজও পর্যন্ত কিতাবের পাতায় স্বর্ণাক্ষরিত লেখা আছে। তিনি বলেছিলেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আরে এই সকল আহাম্মকদের জন্য, এই সকল গর্দভ রাজাদের জন্য আমি কি আমার হাবিবের সুন্নাতকে পরিত্যাগ করব? আল্লাহু আকবার। তিনি সকলের হাত সরিয়ে দিয়ে সেই লুকমা, পড়ে যাওয়া লুকমা সুন্দর করে উঠে ধুয়ে তিনি খাওয়া নিজে খেলেন এবং সারা দুনিয়াবাসীর সামনে দেখায় দিলেন আজকে আমরা অনেকে ইসলামকে ধারণ করতে পারি না, দাড়ি রাখলে মানুষ আমাকে বুড়া বলবে, বিয়ের ভিতরে গান না বাজাইলে আমার অসামাজিক বলবে। তাদেরকে এই হুযায়ফা ইবনুল ইয়ামানের এই জিনিসটা শেখানো দরকার, যুব সমাজকে জানানো দরকার। দুনিয়ার মানুষ আমাকে গরিব বলুক, দুনিয়ার মানুষ আমাকে কটাক্ষ করুক, তাতে কোনো যায় আসে না। হায়াত যতক্ষণ পর্যন্ত আছে, আমার শিরায় রক্ত যতক্ষণ পর্যন্ত বহমান আছে, নবীজির সুন্নাতকে আমরা কেউ ছাড়বো না, কেউ ছাড়বো না, কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাল হাসরের ময়দানে আমাদের প্রিয় নবীজির সুপারিশ আমাদের জন্য আবশ্যক করিও দো, সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা যারা 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করিনি, আমরা